আমরা ঢাকা থেকে মাত্রই নামলাম শ্রীমঙ্গল স্টেশনে, রওনা দিয়েছিলাম ঢাকা এয়ারপোর্ট থেকে। আমরা একটু আনুমানিক দেরি হয়ে গেল, তারপরেও পৌঁছেছি শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গল চায়ের দেশ। আজকে আমরা এখানকার 3টা রিসোর্টে থাকবো, 3 দিন 3 রকম এক্সপিরিয়েন্স আমরা নিব। দেখা যাক আমাদের কোন এক্সপিরিয়েন্সটি সবচেয়ে বেশি ভালো লাগে। চলুন শুরু করি। ওদিকে গেলাম তো ওনারা বললো যে আমাদের রুম নাকি ক্লিন করে রেডি করতে আরো সময় লাগবে। তো ভাবলাম কি করব, সময় তো কাটাতে হবে। কফি অর্ডার দিয়ে দিলাম একটা। ওরা এটা নাকি ওদের রেগুলার কফি, আর প্রাইস নিল তোমার 120। দেখি কি অবস্থা কফির, দেখে তো মনে হচ্ছে ভালোই, আর প্রাইসও তো রিজনেবল মনে হলো। তোমার জন্য অর্ডার দিব একটা। দাঁড়া, ওয়েট, খেয়ে দেখি কেমন। প্রাইস অনুযায়ী ঠিক আছে, চলে রেগুলার। বলছিলাম শ্রীমঙ্গল ট্যুরের কথা। আমাদের কথা ছিল 3 দিনে 3টা রিসোর্টে আমরা ট্যুর করব। আজকে প্রথম দিন আমরা চলে এসেছি প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে। সো আজকের এটা কাইন্ড অফ বাজেট ফ্রেন্ডলি লাক্সারিয়াস রিসোর্টগুলোর একটি। সো আমরা আজকে ঘুরবো, দেখি আমাদের রুম অ্যামিনিটিসে কী কী ইনক্লুডেড আছে। ওকে, সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই মিররটা। আমি জানি প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটার প্রতি খুব ফ্যাসিনেশন আছে, এবং সাথে আমাদের থাকছে বেশ কিছু কমপ্লিমেন্টারি আইটেমস, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা দেখি যে কোনো রিসোর্টে। ওয়েল, এটা তো গেল আমাদের ওয়াশরুম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন রিসোর্টগুলোতে আমরা যে কমপ্লিমেন্টারি টি কফি সেকশন এবং টি সেট দেখতে পাই, ঠিক তেমনই আছে। এবং রুমটার কথা যদি বলি, রুমটা বেশ ওয়েল স্পেশিয়াস। হ্যাঁ, তো আমার বেশ ভালো লেগেছে যে বিষয়টা, যে রুমের ওয়েল ডেকর, ইন্টেরিয়র সব কিছুই বেশ মানানসই, একটা কোজি ফিলিংস দেয়। এবং সাথে আমাদের এখানে কিছু ক্লজেটস আছে, টিভি আছে। সো আমরা এন্টারটেনমেন্টের জন্য আশা করি যে আমরা বোর হব না। বাট দ্য বেস্ট থিং ইজ দ্যাট দ্য ভিউ ভেরি বিউটিফুল দিস ওয়ান। চলে আসুন। আমরা এখন আছি প্যারাগনের ফার্স্ট ফ্লোরে, ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা এখন লাঞ্চ করব। আর আমরা ইউজুয়ালি সিলেট আসলে বাইরে লাঞ্চ করি বা ডিনার করি, কিন্তু আজকে ওদের রেস্টুরেন্টের খাবারটা রিভিউর জন্য আমরা এখানে আজকে এসেছি লাঞ্চ করার জন্য। তো এখানে এসে আমি একটু হতাশ, কারণ আমার কাছে এই মেনুর প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হয়েছে। আমরা এখন বের হচ্ছি ডিনারের জন্য। আমাদের অনেক লেট হয়ে গেছে, আমাদের টার্গেট ছিল যে 8টার মধ্যে আমরা বের হব। আমরা শহরে যাব, বাট অলরেডি 9:30 বাজে, আর এত ঠান্ডা আমরা আসলে বুঝতে পারিনি। আর আমাদের আজকের সকালের ট্রেন জার্নিটাও ভালো ছিল না, আমরা খুবই টায়ার্ড ছিলাম। সো আমরা এখন বের হয়ে দেখতেছি যে পুরো আশেপাশে সিএনজি নাই। তো আমরা একটু দেখি যে সিএনজি পাওয়া যায় কিনা। আমরা যাবো রিজিক রেস্টুরেন্টে শহরে।
সো দেখি কি পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা মোটামুটি রিজনেবল, আপ ডাউন সিএনজি ভাড়া নিল আমাদের 250 টাকা। সো আপনারা যে কেউ চলে আসতে পারেন, প্যারাগন থেকে খুবই কাছে, জাস্ট 10 মিনিটের রাস্তা। আমরা এখন ডিনার করব। হাঁস খেতে এসেছিলাম, কিন্তু আসলে আনফরচুনেটলি রাত হয়ে যাওয়ার কারণে আমরা হাঁসের মাংসটা পাইনি। আমরা রুই মাছ এবং ভর্তা দিয়ে এখন ডিনার করব। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান। আমরা মোটামুটি সবগুলো আইটেমই টেস্ট করে দেখেছি। ওদের ওভারঅল সবগুলো আইটেমের টেস্ট খুবই ভালো ছিল। ওভারঅল আমাদের ব্রেকফাস্টের রিভিউ খুবই ভালো। আর স্পেশালি ওদের হচ্ছে ব্রেড আইটেমটা, ব্রেড সেকশনে অনেক ভ্যারাইটি দেখেছি আমরা, যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার খুবই ফেভারিট একটা আইটেম। সো আমি খুবই স্যাটিসফাইড। ওভারঅল ওদের ব্রেকফাস্ট 5 out of 5। আমি এখন দাঁড়িয়ে আছি সুইমিং পুলের ঠিক উপরে, ওনাদের যে টিলাটা আছে সেখানে। এখানে বেশি কিছু নেই, জাস্ট একটু ওয়াকওয়ে আছে আর হচ্ছে ছোট্ট একটা মিনি রেস্টুরেন্ট আছে। মূলত এখানে কোল্ড ড্রিঙ্কস এবং মেবি কফি পাওয়া যায়। আমি গতকালকে রাতে এসে দেখেছিলাম ওপেন, বাট এখন মেবি আর্লি মর্নিং, তাই ক্লোজ আছে। সুন্দর। পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য, ইজিলি বাচ্চারা এখানে সুইমিং করতে পারবে। আর ওদের মেইন যে সুইমিং পুল, এটা হচ্ছে 6 ফিট, ম্যাক্সিমাম 6 ফিট আর মিনিমাম হচ্ছে 3.5 ফিট। আর সুইমিং পুলের পাশেই যে বিল্ডিংটা দেখছে, এখানে হচ্ছে ওদের চেঞ্জিং রুম। সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর এবং ওনাদের পানিটাও ভালোই ক্লিন। দুপুর 12টা বাজে আমরা চেক আউট করব। ভালো খারাপ মিলিয়ে একটু দিন গেল। আমরা যে রুমটাতে ছিলাম এটা ছিল থার্ড ফ্লোরে, 315 নম্বর রুম। সো আমাদের হচ্ছে রুমটা ওভারঅল ভালো ছিল, বাট একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে রুম থেকে একটা নয়েজ পাওয়া যাচ্ছিল। মেবি ওদের সুইমিং পুলের ফিল্টারের একটা সেকশন আছে আমাদের ফ্লোরের নিচে, সো হতে পারে সেটা। ওইটা রাত 2টা পর্যন্ত প্রচুর নয়েজ ক্রিয়েট করেছিল। সো এটা ছাড়া ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আমাদের রুমটার র্যাক রেট ছিল হচ্ছে 16,000, আমরা 55,000-এ ডিসকাউন্ট পেয়ে এটা আমরা 7,200 টাকায় পেয়েছিলাম। আর ওদের আরও কিছু রুম আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে যে ওদের ফরেন ভিউ কিছু রুম আছে, যেটা সেম জিনিস ডিলাক্স, ওটার ভাড়া হচ্ছে 6,400 করে এখন আফটার 60% ডিসকাউন্ট। আর ওদের হচ্ছে সুপার ডিলাক্স আছে, সেটার এখন আফটার 60% ডিসকাউন্ট 8,200, এবং এক্সিকিউটিভ সুইট আছে যেটা এখন আফটার 55% ডিসকাউন্ট 11,200। সো ওদের টোটাল 4টা ক্যাটাগরির রুম আছে। সো ওরা অফারে বিভিন্ন টাইমে বিভিন্ন মান্থে ওরা অফার দিয়ে থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেই রুমটা 7,200 টাকায় একটা বেস্ট ডিল। সো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্টে থাকতে চাচ্ছেন শ্রীমঙ্গলে, তাদের জন্য আমরা মনে করি এটা একটা বেস্ট অপশন। সো দেখা হবে নেক্সট রিসোর্টে। Till then, take care. Bye bye.